সো হেল্ল ডিয়াৰ ষ্টুডেণ্ট, সো আমি আজি আলোচনা কৰিব গৈ আছো 2025 এইচএছ ফাৰ্ষ্ট ইয়াৰৰ কুৱেশ্যন। ঠিক আছে, তোমালোকৰ 2026 এই পৰীক্ষা আহি আছে সন্মুখত। তো প্ৰিভিয়াছ ইয়াৰত কেনেকুৱা কুৱেশ্যন আহিছিল তাৰ বিষয়ে মই আলোচনা কৰিব গৈ আছো। তো প্ৰথম কুৱেশ্যনটো চোৱা, এমং দ্য ফলোইং ফৰ্চেছ হুইচ ওৱান ইজ দ্য ষ্ট্ৰংগেষ্ট ফৰ্চ? তলত দিয়া বলসমূহৰ ভিতৰত কোনটো বল আটাইতকৈ শক্তিশালী? তো আটাইতকৈ শক্তিশালী বল হ'ব কি? নিউক্লিয়াৰ বল। যদি আটাইতকৈ দুৰ্বল বল সোধে, মই এডিশনাল কৈ দিছো, আটাইতকৈ দুৰ্বল বল সোধে তেতিয়া লিখিবা গ্ৰেভিটেশনাল ফোর্স। ঠিক আছে, ইলেক্ট্ৰমেগনেটিক ফোর্স এটো তুমি যাই সেকেন্ড ইয়াৰত শিকিব পাৰিবা, সেকেন্ড ইয়াৰত আছে। সেকেন্ড কোৱেশ্চনটো চোৱা, অপটিক্যাল ফাইবাৰ ইজ বেসড অন হুইচ অফ দ্য ফলোইং? অপটিক্যাল ফাইবাৰ তলৰ কোনটোৰ ওপৰত ভিত্তি কৰি তৈয়াৰ কৰা হয়? তো এটো আনসাৰ হ'ব টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এটো অ্যাকচুয়ালি সেকেন্ড ইয়াৰৰ কোৱেশ্চন হ'ব লাগিছিল, কাৰণ এটো ডিফ্ৰেকশন, পোলাৰাইজেশন, রিফ্লেকশন তো বাৰু পাইছা তোমালোকে, এটো 10ত পাইছা, কিন্তু এই দুটা কনসেপ্ট এইচএস সেকেন্ড ইয়াৰত ওয়েব অপটিক্স চেপ্টাৰত ডিটেইলছ লিখা আছে, আৰু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন আৰু রিফ্ৰেকশন এই দুটা ৰে অপটিক্সত 9 নম্বৰ চেপ্টাৰত ডিটেইলছ আছে, আৰু অপটিক্যাল ফাইবাৰৰ বিষয়ে তাতে তোমালোকে ডিটেইলছ পাবা যেতিয়া তুমি এইচএস সেকেন্ড ইয়াৰত পঢ়িবা। ঠিক আছে, অপটিক্যাল ফাইবাৰৰ তুমি অপটিক্যাল ফাইবাৰে কি কাম কৰে ইয়াৰ বিষয়ে ডিটেইলছ পাবা। নেক্সট কোৱেশ্চন আছে, দ্য ডাইমেনশনাল ফৰ্মুলা ফৰ এঙ্গুলাৰ মোমেন্টাম ইজ? এঙ্গুলাৰ মোমেন্টামৰ কি ডাইমেনশন ফর্মুলা হবো? তো সিম্পল আনসার হবো বি, কিন্তু মই কৰি দিছো কেনেকে হবো যে এল ইকুয়াল টু কি হয় mvr। ঠিক আছে, mvr এর কারণে m এর কারণে m মানে মাস, মাসের কারণে কি হবো m হবো, v মানে হল ভেলোসিটি বেগ, বেগের কারণে কি মান হবো l টু দি পাওয়ার -1, আর 2 কি হয় ডিসটেন্স হয়, তো ডিসটেন্সের কারণে কি হবো l হবো, তো আলটিমেটলি কি মান হবো m l স্কয়ার টু দি পাওয়ার -1। এটার কারণে কোনটো হবো? এটো বি নাম্বার হবো। ওকে, এতিয়া চোৱা নেক্সট 4 number question, how many significant figures are there in the number 0.008? ঠিক আছে, 0.008 ত significant figure কিমান আছে? ঠিক আছে, তো বহুত ইজি কোৱেশ্চন। সো এই যে পয়েন্ট আছে, পয়েন্টৰ পিছত যিমান জিরো আছে, ঠিক আছে, এই জিরো ভ্যালিড নহয় যদি ইয়াৰ আগত 1 বা নন জিরো ডিজিট যদি না থাকে। এটো যদি জিরোৰ পৰা স্টার্ট হয় তেতিয়া এই পয়েন্টৰ এই জিরোৰ পিছত, এই পয়েন্টৰ পিছত যিমান কেটা জিরো আছে এবিলাক কি হয় সিগনিফিকেন্ট ফিগার ধরা নহয়, সার্থক অঙ্ক ধরা নহয়। তো অনলি কিমান হ'ব ইয়াতে 1 কোনটো আছে? এ নাম্বার। ওকে, হৈ গল। হুইচ 5 নাম্বার কোৱেশ্চন চোৱা, হুইচ এমং দ্য ফলোইং কোয়ান্টিটিজ হ্যাজ ইউনিট বাট নো ডাইমেনশন? ইউনিট আছে কিন্তু ডাইমেনশন নাই। তো ইউনিট কার আছে? অ্যাঙ্গুলার ইউনিট আছে, কিন্তু অ্যাঙ্গুলার কোনো ডাইমেনশন নাই। নেক্সট কোৱেশ্চন চোৱা 6 নাম্বার, এ ভার্নিয়ার ক্যালিপার্স ইজ ইউজড টু মেজার দ্য লেন্থ টু এন একুরেসি অফ? তো ভার্নিয়ার ক্যালিপার্স মই এটো আঁকি থৈ দিছো। আচ্ছা, কিছুমান কোৱেশ্চন মই অলপ এক্সপ্লেইন কৰো কাৰণ এটো বুজাৰ দৰকাৰ আছে, আৰু কিছুমান কোৱেশ্চন মই সিম্পলি খালি আনসার কৈ দি আছো কাৰণ এটো সিম্পল কোৱেশ্চন হয়, তুমি যদি বেসিক নলেজও থাকে তুমি আনসার কৰিব পাৰিবা। তো এটো মই কৈ দিছো চোৱা, এটো ভার্নিয়ার ক্যালিপাৰ্সৰ কথাটো কৈ দিছো চোৱা। তো ভার্নিয়ার ক্যালিপার্সৰ ইয়াতে যেটো কোৱেশ্চন কৈছে, এটো যে দৈৰ্ঘ্য যুগলে ব্যৱহাৰ কৰা ভার্নিয়ার ক্যালিপাৰ শুদ্ধ মান হল, এটো একচুয়ালি লিস্ট কাউন্টৰ কথা কৈছে, লঘিষ্ঠ মানৰ কথা কৈছে। তো লিস্ট কাউন্টৰ আমি কেনেকে ওলাব লাগে মই ডিটেইলছ ওলাই দি আছো, এটো তোমাৰ প্ৰ্যাকটিক্যালতো হেল্প হ'ব। চোৱা কি কৈছে যে 10 VSD, তার মানে 10টা ভার্নিয়ার স্কেলৰ ডিভিজন ইকুয়াল টু 9 MSD হয়। ঠিক আছে, 9 MSD মেইন স্কেল ডিভিজন হয়। তার মানে এইটো যদি এই ভার্নিয়ার স্কেল যে আছে, এই ভার্নিয়ার স্কেলৰ 10 ঘৰ মেইন স্কেলৰ 9 ঘৰৰ সমান হয়। ঠিক আছে, তো 1 VSD ইকুয়াল টু কিমান হ'ব? 9/10 MSD। ওকে, আচ্ছা, লিস্ট কাউন্ট মানে কিমান হ'ব? 1 MSD মাইনাস 1 VSD। ঠিক আছে, তো আমি যদি ভ্যালু বহাই দিও ইয়াতে, ইয়ার 1 হ'ব, ইয়াতে 9/10 হ'ব, তো আলটিমেটলি কিমান হ'ব? 10 - 9 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু 1/10, দ্যাট ইজ 0.1। এটো মিলিমিটাৰত আহিব। এই মিলিমিটাৰৰ পৰা, ঠিক আছে, মিলিমিটাৰৰ পৰা মিটাৰত ললে কিমান হয়? 10 টু দি পাওয়ার -3 দি মাল্টিপ্লাই কৰিলে হল, কিন্তু ইয়াতে আৰু এটা পয়েন্ট আছে, গতিকে এটো কিমান হ'ব? 10 টু দি পাওয়ার -4 আহিব। তার মানে মিলিমিটাৰৰ পৰা তুমি মিটাৰত যদি লোৱা তেতিয়াহলে তুমি কি ইয়াতে কিমানত আহিব? 10 টু দি পাওয়ার -4 আহিব। ডি নাম্বার আনসার হ'ব। ঠিক আছে, এটা চোৱা 7 নাম্বার, হোয়াট ডাজ দ্য স্লোপ অফ ভেলোসিটি টাইম গ্রাফ রিপ্রেজেন্ট? তো ভেলোসিটি টাইম গ্রাফে কি কি বুঝাবো? এটো হল টাইম, এটো হল ভেলোসিটি, ইয়ার স্লোপে কি বুঝাবো? তো সিম্পল কথা, এটো সিম্পল আনসার হ'ব, এটো অ্যাক্সেলারেশন হ'ব ভেলোসিটি টাইম গ্রাফ। আচ্ছা, 8 নাম্বাৰলৈ গুছি আহিছো আমি। চোৱা 8 নাম্বাৰ কোৱেশ্চন কি কৈছে, হোয়াট উইল বি দ্য নেট ডিসপ্লেসমেন্ট অফ এ কার ইন গোইং ফ্রম এ টু বি which are 160 মিটার apart and then back to A? যে গাড়ী এখন এর পৰা বিত গৈছে, এর পৰা কত গৈছে? বিত গৈছে গাড়ী,
আচ্ছা বিৰ পৰা আকৌ ক'ত আহিছে এত আহিছে কিমান ডিসটেন্সত আছে 60 মিটাৰ আছে তো কৈছে নেট ডিসপ্লেসমেন্ট কিমান হ'ব ইয়াত কি ইজি কোশ্চেন হ'বই নোৱাৰে বস্তুটো জৰ পৰা স্টার্ট কৰিছে তাতে যদি আকৌ ঘূৰি আহে তেতিয়া ডিসপ্লেসমেন্ট সদায় কি হয় 0 হয় কিন্তু যদি ডিসটেন্স সুদে তেতিয়া হলে এই দুটা কি কৰিবা একবাৰ গৈছে 160 মিটাৰ আকৌ আহিছে 160 মিটাৰ দুটা প্লাস কৰি দিবা এটো হ'ব ডিসটেন্স মানে দূৰত্ব কিন্তু ডিসপ্লেসমেন্ট কিমান হ'ব ইয়াতে 0 হ'ব বা কোশ্চেন এটো আহিব পাৰে যে কোনটা বস্তু যদি বিতাগাৰ পথত ঘূৰি যদি আকৌ আগৰ পজিশনত আহে তেতিয়া নেট ডিসপ্লেসমেন্ট কিমান হ'ব 0 হ'ব ওকে তো নেক্সট চোৱা 9 নম্বৰত কোশ্চেন কি কৈছে 9 নম্বৰ কি কৈছে স্কেলাৰ প্ৰডাক্ট দি দিছে দুটা পয়েন্ট দি দিছে চোৱা যে 3 i cap 2 j cap plus 2 k cap ডট কি কৰি দিছে ডট কাৰ লগত দিছে 2 i cap x j cap plus 3 k cap equal to কিমান দিছে -12 দিছে ইয়াক কি কৰিব লাগে তুমি x ৰ ভ্যালু ওলাব লাগে ইয়াতকে ইজি কোশ্চেন হ'বই নোৱাৰে ইমান ইজি কোশ্চেন দিছে চোৱা কেনেকে ইমান ইজি কোশ্চেন চোৱা যে ইয়াতে কি আছে i cap ৰ লগত i cap মাল্টিপ্লাই কৰা তো 3 ৰ লগত 2 হ'ব 3 2 কিমান হ'ব 6 আহিব i cap আৰু i cap কিমান হ'ব 1 হ'ব সো ইয়াতো মাইনাস আছে ইয়াতো মাইনাস আছে মাইনাস মাইনাস মাল্টিপ্লাই কৰিলে কি হ'ব প্লাস হ'ব 2 আৰু x টুৱাইস x হ'ব 2 আৰু 3 আছে কিমান হ'ব 6 হ'ব k cap মানে 1 equal to -12 তো আলটিমেটলি ইয়াতে কিমান হ'ব 2x equal to -12 6 আৰু 6 কিমান হয় 12 ইফালে যাব again 12 তো x equal to কিমান হ'ব -24/2 that is -12 তো x ৰ ভ্যালু কিমান হ'ব -12 হ'ব এটো আনসার কোনটো হ'ব ডি নাম্বার হ'ব নেক্সট কোশ্চেন কি কৈছে এটো ইজি কোশ্চেন that the vector a and b are parallel মানে কি হয় দুটা ভেক্টর কেতিয়া প্যারালাল হয় একে লাইনত যাব লাগিব একে ডাইরেকশনত যাব লাগিব একে ডাইরেকশনত গলে অ্যাঙ্গেল কিমান ডিগ্রি হ'ব লাগিব অ্যাঙ্গেল 0 ডিগ্রি হ'ব লাগিব অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হৈ যায় তেতিয়া হলে কোনটো হ'ব তো ক্রস প্রোডাক্ট a ক্রস b ইকুয়াল টু 0 এটো a নাম্বার হৈ যাব ঠিক আছে 11 নাম্বার কোশ্চেন which of the following quantities is a vector quantity তেতিয়া হলে সবা ইয়াতে কি কৈছে কোশ্চেনটো তলৰ কোনটো ৰাখি এটা ভেক্টৰ ৰাখি তো বহুত ইজি কোশ্চেন কৈছে ইয়াতে ডি নাম্বাৰটো মোমেন্টামটো কি হ'ব এটা ভেক্টৰ ৰাখিব মোমেন্টাম মানে কি ঠিক আছে মাস ইনটু ভেলোসিটি এটো কি ৰাখি এটা ভেক্টৰ ৰাখি হয় নেক্সট কোশ্চেন কি ক'ব সবা which one of the following is known as a law of inertia তলৰ কোনটো জড়তাৰ সূত্ৰ বুজাইছে বহুত ইজি কোশ্চেন নিউটনস ফার্স্ট ল অফ মোশন ঠিক আছে 13 number question কি কৈছে সোয়া how many dynes are equal to 1 newton বহুত ইজি কোশ্চেন 10 to the power 5 1 newton equal to কিমান হ'ব 10 to the power 5 dyne ঠিক আছে 1 newton equal to 10 to the power 5 dyne হয় 14 number তলৰ কোনটো একক বলৰ ঘাতৰ এককৰ সমান হ'ব the unit of which one of the following is same as the unit of impulse তো মই অলপ এটো কৰি দিছো সোয়া ইম্পালসৰ ফর্মুলা কি ফোর্স ইনটু টাইম ঠিক আছে তো ফোর্সের ইউনিট কি হয় নিউটন আর টাইমের ইউনিট কি হয় সেকেন্ড নিউটন মানে কি এমএ মানে কি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে ইনটু সেকেন্ড ক্যান্সেল হয়ে যাব তো কেজি মিটার পার সেকেন্ড থাকিব আচ্ছা লিনিয়ার মোমেন্টামর কি আছে লিনিয়ার মোমেন্টামর ইউনিটও কি হ'ব p ইকুয়াল টু mv মানে কি কেজি মিটার পার সেকেন্ড ঠিক আছে ওদিকে আনসার কি হ'ব লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগ হ'ব শক্তিও নহয় বেগও নহয় ক্ষমতাও নহয় সো 15 number question if the external force on a body is 0 then which of the following is 0 external force 0 হৈ আছে এটো ফর্মুলা কি আছিল F equal to ma তো ma F এর ভ্যালু কিমান বুলি কৈছে 0 কৈছে তো এই m এর ভ্যালু তো 0 হ'ব নোৱাৰে কেতিয়াও 0 হ'ব নোৱাৰে মাস কেতিয়াও 0 নহয় ঠিক আছে বডি আছে মানে মাস 0 হ'ব নোৱাৰে a কি হ'ব a ইয়াতে কি হ'ব 0 হৈ যাব তো ডি নাম্বার হ'ব অপশন the rotational energy of earth is approximately এটো কিমান হ'ব 10 to the power 29 হ'ব এটো কোনটো চ্যাপ্টাৰৰ পৰা আহিছে মই কৈছো rotational motion যে আছে হেতু তাৰ পৰা আহিছে ঠিক আছে 6 নাম্বার চ্যাপ্টাৰৰ পৰা আহিছে 17 number question sir which of the following is non conservative force non conservative আর conservative আর non conservative এর মধ্যে কি ডিফারেন্স কনজারভেটিভ টু পাথর উপর ডিপেন্ড নকরে ঠিক আছে ই ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করে যেনেকুৱা গ্ৰেভিটেশনাল ফোর্স ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করে নন কনজারভেটিভ ফোর্স কোনটো হ'ব ইয়াতে সিম্পল কথা যে ফোর্স অফ ফ্রিকশন ঘর্ষণ বল ই কার উপর ডিপেন্ড করে ঘর্ষণ বল কার উপর ডিপেন্ড করে পাথর উপর ডিপেন্ড করে 18 নাম্বার কোশ্চেন which of the following is not the unit of energy এনার্জি ইউনিট কোনটো নহয়
তলৰ কোনটো শক্তিৰ একক নহয় তো এইটো শক্তিৰ একক হয় জুল কিলোৱাট আৱাৰ এইটো শক্তিৰ একক হয় ইলেক্ট্ৰন ভল্ট এইটো শক্তিৰ একক হয় ওয়াটটো শক্তিৰ একক নহয় ওয়াটটো কিহৰ একক হয় পাৱাৰৰ একক হয় তো মই 18টা কোৱেশ্চন কৰি দিলো ইয়াতে যদি কিবা নুবুজা থাকা সে কিছুমান কোৱেশ্চনত মই ডাইৰেক্ট আনসাৰটো কৈ দিছো ইয়াৰ মাজত যদি কোনো এটা বস্তু যদি ভাবা যে এটো মই বুজি পোৱা নাই দেন মেসেজ কৰি দিলে হল বা কমেন্ট কৰি জনালে হল মই তাৰ উত্তৰ দিবৰ কাৰণে চেষ্টা কৰিম ভিডিও বনাওতে বহুত টাইম লাগে মেহনত লাগে তোমালোকক মই ৰিকুৱেষ্ট কৰিছো তোমালোকে লাইক কৰিবা কমেন্ট কৰিবা আৰু শেয়াৰ কৰি দিবা এইচএস ফাৰ্ষ্ট ইয়াৰৰ যিমান ষ্টুডেন্ট আছে যাতে তেওঁলোকৰো হেল্প হয় থ্যাংক ইউ